মার্কেটের অভাবে তাদের ন্যায্য মূল্য তারা পাচ্ছিলেন না। তো আমরা অকশন সেন্টার আগামী দিনে চালু হলে পরে এই রাজ্যের যে চায়ের যে উৎকর্ষতা রয়েছে, চায়ের যে গুণগত মান রয়েছে, সেই গুণগত মান অনুসারে তার বেটার প্রাইস রিয়েলাইজেশনের ক্ষেত্রে একটা বিরাট আমাদের সহায়ক হবে বলে আমরা মনে করি। আমাদের রাজ্যে এই চা উৎপাদিত হচ্ছে, কিন্তু চাটা আমাদেরকে বিক্রি করতে হচ্ছে আমাদের বাইরে, যেটা আমাদের এমপি সাহেব বলার চেষ্টা করছিলেন যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং আমাদের কলকাতায় আমাদের ত্রিপুরার এই চাটাকে বিক্রি করতে হয় অকশন মার্কেটের মধ্যে। এর ফলে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের এই রাজ্য একটা বঞ্চিত হয়ে আসছে অনেকদিন যাবৎ। কি করে বঞ্চিত হয়ে আসছে? আমাদের চা উৎপাদন করছি আমরা, কিন্তু চা বিক্রয় মূল্যের বিক্রি হচ্ছে যে রাজ্যে, অতিরিক্ত চাটা যেটা বাইরের রাজ্যে বিক্রয় হচ্ছে, তো যেই রাজ্যে বিক্রয় হচ্ছে সেই রাজ্যগুলি সেখানে আমাদের স্টেট জিএসটি যে অংশীদার, সেই অংশীদার হচ্ছে স্টেট জিএসটি, যেটা অথচ আমরা উৎপাদন করছি আর যারা বিক্রয় করছে তারা সেই স্টেট জিএসটির অধিকার প্রাপ্ত হচ্ছে। সেটা আমাদের জন্য একটি আজকের দিনে আমাদের সামনে একটি চ্যালেঞ্জ। এই বিষয়গুলিকে মাথায় রেখেই আজকে রাজ্যে অকশন সেন্টার চালু হলে পরে আমাদের রাজ্যে আমরা আজকের দিনে যেমন আমাদের প্রডিউসিং স্টেট হিসেবে আমাদের যে স্ট্যাটাস, আগামী দিনে আমরা যখন অকশন চালু করব তখন আমরা কনজিউমিং স্টেট হিসেবে আমাদের স্ট্যাটাস তৈরি হবে। কনজিউমিং স্টেটের মানেটা হচ্ছে যে উৎপাদনকারী রাজ্য থেকে যখন অন্য রাজ্যে চলে যায়, রাজ্যে গেলে পরে সেই রাজ্য তার কনজিউমিং স্টেট হিসেবে স্ট্যাটাস পায়, এবং তখন তার বিক্রয়ের উপরে যে স্টেট জিএসটির যেটা অংশ আপনারা জানেন যে চায়ের একটা জিএসটির একটা পার্ট রয়েছে, একটা সেন্ট্রাল জিএসটি আর একটা স্টেট জিএসটি। আমরা চা উৎপাদন করছি, আমরা চা উৎপাদন করে বাইরে পাঠাচ্ছি, কিন্তু আমরা এক টাকাও রাজ্য সরকার স্টেট জিএসটি পাচ্ছে না। তো যখন আমাদের চাটা যখন আমাদের অকশন সেন্টারে আমাদের রাজ্যে হবে, তখন আমাদের রাজ্য সরকারের কোষাগারে একটি বড় মাত্রায় আমাদের রেভিনিউ চলে আসবে এজ এ স্টেট জিএসটি। আর সেখানেই আমাদের রাজ্যের অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আমরা দেখতে পাবো। আমাদের দুর্ভাগ্য যে আমাদের 110 বছরের চায়ের ইতিহাস থাকা সত্ত্বেও পূর্ববর্তী যারা সরকারের দায়িত্বে ছিলেন তারা কখনো এইসব বিষয়ে চিন্তা করেননি। কিন্তু আজকের দিনে আমাদের বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, উভয় সরকারের যৌথ প্রয়াসে আজ আমাদের এই প্রান্তিক রাজ্য ত্রিপুরা চা শিল্পকে ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা, বিশেষ অ্যাটেনশন দেওয়া হয়েছে। তারই পরিস্থিতি হিসেবে আজকে আমরা এতটুকু এগোতে পেরেছি। আমরা আজকে আপনাদের কবে থেকে শুরু হয়েছিল সেটা আমার পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে রেখেছেন, আমি আর পুনরাবৃত্তি করছি না। আমরা এইটুকু জানি যে ভারতবর্ষে নয়, শুধু সারা পৃথিবীতে পানীয় হিসেবে আজকের দিনে জলের পরেই আমাদের চায়ের স্থান হয়েছে। চা এমন একটি পানীয় হিসেবে আমাদের সকল অংশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের চা দিয়ে আমাদের শুরু হয়, এবং আমরা বিকালে বা সন্ধ্যায় আমরা চাকে আবার গ্রহণ করে থাকি। মোটামুটি ভাবে দেখা যায় যে আমাদের ভারতবর্ষে মানুষ এই চাকে প্রতিদিন অন্তত 2 বার করে চা ব্যবহার করার একটা প্রচলিত রীতি আমাদের মধ্যে রয়েছে। আমাদের দেশে চায়ের একটি লম্বা ইতিহাস আছে। আমাদের বিশেষ করে আমাদের ভারতবর্ষের সব জায়গায় চা হয় না, উত্তর পূর্ব ভারতবর্ষে এবং দক্ষিণ ভারতে কিছু জায়গায় চা হয়। ত্রিপুরা রাজ্য আমরা ভারতবর্ষের মধ্যে চা উৎপাদনকারী রাজ্য হিসেবে 5ম স্থান অধিকার করে আছি উৎপাদনের দিক দিয়ে। আমাদের এই রাজ্যের চায়ের একটি লম্বা ইতিহাস যেমন আছে, দেশের ক্ষেত্রে একটি বড় ইতিহাস রয়েছে। আমাদের সারা দেশে এই চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে, বিশেষ করে প্রত্যক্ষভাবে আমরা জানি যে আমাদের 12 লক্ষের উপরে আমাদের চা শ্রমিক কর্মচারী আমাদের এই চা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, এবং পরোক্ষভাবে যদি আমরা দেখি তাহলে প্রায় 50 লক্ষের কাছাকাছি শ্রমিক কর্মচারী এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে। এই আন্তর্জাতিক চা দিবসের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই চায়ের যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে এবং তার যে একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, সামাজিক দিক রয়েছে, সেই বিষয়টা সচেতনতা
বৃদ্ধি করার লক্ষ্যে সমস্ত অংশের মানুষের কাছে আন্তর্জাতিক চা দিবস পালিত হচ্ছে। তো আজকে আমরা অত্যন্ত ক্ষুদ্র পরিসরে এখানে আমরা এটা এই বছর প্রথমবার ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে আমরা শুরু করেছি। এটা অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা ত্রিপুরা ভারতীয় চা পর্ষদ এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের যৌথ প্রয়াসে করার কথা ছিল। তো একই বিশেষ পরিস্থিতির কারণে আবার আজকেই আমাদের মাননীয় রাজ্যপালের উপস্থিতিতে আমাদের এগ্রিকালচার কলেজে মূল অনুষ্ঠানটা আজকে হবে। তা আমরা এখানে শুধুমাত্র চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে এই অনুষ্ঠানটাকে আজকে উদযাপন করছি প্রথমবারের মতো। যেটা বলছিলাম যে তার একটা সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিক রয়েছে। আমাদের এই রাজ্যেও চা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন সরাসরি প্রায় 27-28 হাজার শ্রমিক কর্মচারী যুক্ত রয়েছেন। আমাদের রাজ্যের চায়ের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, প্রায় 110 বছরের ইতিহাস আমাদের রাজ্যের চায়ের। পার্শ্ববর্তী রাজ্য আসাম আমাদের একটি বড় চা উৎপাদনকারী রাজ্য উত্তর পূর্ব ভারতের মধ্যে। বাকি রাজ্যগুলিতেও চা হয়, তার মধ্যে সবচেয়ে বেশি চা আমাদের আসামে হয়ে থাকে। ত্রিপুরা রাজ্যে আমাদের যেটা বলছিলাম যে 110 বছরের পুরনো আমাদের এই রাজ্যের চা শিল্পের ইতিহাস। তো সেখানে এই 110 বছরে আমাদের চা উৎপাদনকারী রাজ্য হিসাবে সারা ভারতবর্ষে আমাদের যে পরিচিতি লাভ করার কথা ছিল, দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা যদি পার্শ্ববর্তী রাজ্য আসামকে দেখি, সারা পৃথিবীতে আসামকে সবাই জানে চা উৎপাদনকারী রাজ্য হিসাবে। চা যেটা বলছিলাম যে আমাদের প্রাত্যহিক জীবনের একটি অপরিহার্য অঙ্গ এবং আমাদের অর্থনৈতিক খাতে একটি বিরাট ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখব যে আমাদের ভারতীয় অর্থনীতিতে চায়ের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমাদের ভারতবর্ষে 2024-25 অর্থ বছরে আমাদের যে চা আমাদের রপ্তানি হয়েছে সেখানে 15% আমাদের বৃদ্ধি পেয়েছিল। আর সেক্ষেত্রে 7,100 কোটি টাকার উপরে আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের ভারতবর্ষে এই চা রপ্তানির মধ্য দিয়ে এসেছিল। এটা কেন বললাম? চা আমাদের সারা বছর যে চা উৎপাদন হয় প্রায় 90 লক্ষ কেজি চা আমাদের রাজ্যে উৎপাদিত হয়। এই 90 লক্ষ কেজি চায়ের প্রায় 60% উপরে চা আমাদের অকশন মার্কেটে পাঠাতে হয়। আর সেক্ষেত্রে আমাদের বহিরাজ্যের যে অকশন সেন্টার রয়েছে সেই বহিরাজ্যের অকশন সেন্টারের উপরে আমাদের নির্ভর করতে হয়। আমরা নীতি আয়োগের অনুমোদনের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে উন্নয়ন নিগমের উদ্যোগে এটা অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের এই মঞ্চে উপবিষ্ট হয়েছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী সমীর রঞ্জন ঘোষ, মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর মহাশয়া শ্রীমতী কবিতা দেববর্মা আমাদের মঞ্চে উপস্থিত আছেন। হাততালি দিয়ে শ্রীমতী মনিকা দাস দত্ত মহাশয়া এবং আমাদের মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর শ্রী রাজেশ কুমার দাস মহাশয়। গর্বের বিষয় যে আমাদের রাজ্যে চা শিল্পকে দীর্ঘদিন যাবৎ উপেক্ষিত থাকতে হয়েছে। বর্তমান রাজ্য সরকারের অধীনে আমাদের বিশেষ করে 2018 সালের পর থেকে আমাদের এই বহু উপেক্ষিত যে আমাদের এই যে শিল্প, এই শিল্প একটা ঘুরে দাঁড়াবার প্রয়াস নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তারই অঙ্গ হিসেবে আমাদের রাজ্যে টি অকশন সেন্টার চালু হতে যাচ্ছে। যে অকশন সেন্টারের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরার উৎপাদিত যে চা, এই চা সারা বিশ্বে, সারা ভারতবর্ষতে বটেই বিশ্বের বাজারেও আমাদের ত্রিপুরা চাকে তুলে ধরার ক্ষেত্রে
একটি সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসছে। তাতে করে তার অর্থনৈতিক দিক যেমন আছে, অর্থনৈতিকভাবে যেমন রাজ্য উপকৃত হবে, তেমনি আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষেত্রেও ত্রিপুরার চা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তো আমাদের এই চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্য সরকার অনেক রকমের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী 18 পর থেকে আমাদের এই রাজ্যে যেমন সরকারের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের 2টি ফ্যাক্টরি রয়েছে, আমাদের 5টি চা বাগান রয়েছে সরকারের সরাসরি পরিচালনায়। সেক্ষেত্রে আমরা আমাদের উৎপাদিত চায়ের যে বাজার মূল্য আমরা অনেক বেশি পেয়েছি। আমার এমডি সাহেব বলছিলেন, অ্যামাউন্টটা আপনাদের সামনে বলছিলেন, আমি বলি আপনাদেরকে 2024-25 অর্থ বছরে আমাদের ত্রিপুরার চা উন্নয়ন নিগমের উৎপাদিত চা সারা রাজ্যের সবচাইতে বেশি মূল্যে আমরা বিক্রয় করতে সক্ষম হয়েছি। সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। তার কারণ হচ্ছে এই অকশন সেন্টারে কতগুলি প্যারামিটার থাকে, সেখানে আপনার কে কোথায় বসে আছে সেটা বিষয়টা চায়ের কোথাও নেই। ছোট্ট রাজ্য, প্রান্তিক রাজ্য ত্রিপুরা, অথচ এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে যেটা বলছিলাম প্রায় 27-28 হাজার আমাদের শ্রমজীবী অংশের মানুষ রয়েছে। তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প ঘোষণা করেছে। যে প্রকল্পের অধীন ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের রাজ্য সরকার নিয়েছে, শ্রমজীবী অংশের মানুষের জমির অধিকার প্রদান করা হচ্ছে। আমাদের রাজ্যে প্রায় 7,532টি পরিবার রয়েছে, আমাদের চা শ্রমিক পরিবার। ইতিমধ্যে আমরা 5,000 পরিবারের উপরে আমরা 2 ঘন্টা করে জমি, রাজ্য সরকারের যে ঘোষিত প্রকল্প মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, সেই প্রকল্পের অধীন 2 ঘন্টা করে আমরা জমি 5,000-এর উপরে আমরা শ্রমজীবী অংশের মানুষকে আমরা দিতে সক্ষম হয়েছি। আরো বাকি যে 7,232-এর মধ্যে 5,000-এর মতো হয়ে গেছে, বাকি পরিবারগুলিও কাজ চলছে। এটা একটা কন্টিনিউ প্রসেস হিসেবে আমরা চালিয়ে যাচ্ছি। এটা যেমন একদিকে যেমন জমির পাট্টা আমাদের সরকার প্রদান করছে, অপরদিকে আমাদের চা শ্রমিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য, সামগ্রিকভাবে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের রাজ্য সরকার 105 টাকা থেকে 176 টাকা করেছিলাম প্রথম ধাপে মজুরি বৃদ্ধি। আজকের দিনে আমরা 204 টাকা করে মজুরি বৃদ্ধি করেছি। ভাবতে অবাক লাগে, এই চা শিল্পের সঙ্গে যুক্ত এই শ্রমজীবী অংশের মানুষ 110 বছরের ইতিহাস। আমি প্রথমে বলছিলাম 110 বছরে এই রাজ্যের চা শ্রমিকদের মজুরি ছিল 105 টাকা। আমাদের রাজ্যে 2018 পর থেকে আমাদের এই চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার ক্ষেত্রে রাজ্য সরকার এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে, যার ফলশ্রুতি হিসেবে আজকে আমরা 204 টাকা করে আমাদের শ্রমজীবী অংশের যারা রয়েছে মানুষ, তারা 204 টাকা করে নগদে মজুরি পাচ্ছেন। আমাদের চা শ্রমিকরা 204 টাকা মজুরির সাথে সাথে আমাদের যে কাইন্ডস রেশন, এটাও মজুরির পার্ট। তো কাইন্ডস এন্ড ক্যাশ দুইটা মিলে আজকে আমাদের শ্রমজীবী অংশের মানুষ অত্যন্ত আনন্দে রয়েছেন, খুশিতে আছেন। কারণ বাজারের অভাবে, মার্কেটের অভাবে তাদের ন্যায্য মূল্য তারা পাচ্ছিলেন না। তো আমরা অকশন সেন্টার আগামী দিনে চালু হলে পরে এই রাজ্যের যে চায়ের যে উৎকর্ষতা রয়েছে, চায়ের যে গুণগত মান রয়েছে, সেই গুণগত মান অনুসারে তার বেটার প্রাইস রিয়েলাইজেশনের ক্ষেত্রে একটা বিরাট আমাদের সহায়ক হবে বলে আমরা মনে করি। আমাদের রাজ্যে এই চা উৎপাদিত হচ্ছে, কিন্তু চাটা আমাদেরকে বিক্রি করতে হচ্ছে আমাদের বাইরে। যেটা আমাদের এমডি সাহেব বলার চেষ্টা করছিলেন, যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং আমাদের কলকাতায় আমাদের ত্রিপুরার এই চাটাকে বিক্রি করতে হয় অকশন মার্কেটের মধ্যে। এর ফলে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের এই রাজ্য একটা বঞ্চিত হয়ে আসছে অনেকদিন যাবত। কি করে বঞ্চিত হয়ে আসছে? আমাদের চা উৎপাদন করছি আমরা, কিন্তু চা বিক্রয় মূল্যের বিক্রি হচ্ছে যে রাজ্যে, অতিরিক্ত চাটা যেটা বাইরের রাজ্যে বিক্রয় হচ্ছে, তো যেই রাজ্যে বিক্রয় হচ্ছে সেই রাজ্যগুলি সেখানে আমাদের স্টেট জিএসটি যে অংশীদার, সেই অংশীদার হচ্ছে স্টেট জিএসটি, যেটা অথচ আমরা উৎপাদন করছি আর যারা বিক্রয় করছে তারা সেই স্টেট জিএসটির অধিকার প্রাপ্ত হচ্ছে। সেটা আমাদের জন্য একটি আজকের দিন আমাদের সামনে একটি চ্যালেঞ্জ। এই বিষয়গুলিকে মাথায় রেখেই আজকে রাজ্যে অকশন সেন্টার চালু হলে পরে আমাদের রাজ্যে আমরা আজকের দিনে যেমন আমাদের প্রডিউসিং স্টেট হিসেবে আমাদের যে স্ট্যাটাস, আগামী দিনে আমরা যখন অকশন চালু করব
তখন আমরা কনজিউমিং স্টেট হিসেবে আমাদের স্ট্যাটাস তৈরি হবে। কনজিউমিং স্টেটের মানেটা হচ্ছে যে উৎপাদনকারী রাজ্য থেকে যখন অন্য রাজ্যে চলে যায়, রাজ্যে গেলে পরে সেই রাজ্য তার কনজিউমিং স্টেট হিসেবে স্ট্যাটাস পায়, এবং তখন তার বিক্রয়ের উপরে যে স্টেট জিএসটির যেটা অংশ আপনারা জানেন যে চায়ের একটা জিএসটির একটা পার্ট রয়েছে, একটা সেন্ট্রাল জিএসটি আর একটা স্টেট জিএসটি। আমরা চা উৎপাদন করছি, আমরা চা উৎপাদন করে বাইরে পাঠাচ্ছি, কিন্তু আমরা এক টাকাও রাজ্য সরকার স্টেট জিএসটি পাচ্ছে না। তো যখন আমাদের চাটা যখন আমাদের অকশন সেন্টারে আমাদের রাজ্যে হবে, তখন আমাদের রাজ্য সরকারের কোষাগারে একটি বড় মাত্রায় আমাদের রেভিনিউ চলে আসবে এজ এ স্টেট জিএসটি। আর সেখানেই আমাদের রাজ্যের অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আমরা দেখতে পাবো। আমাদের দুর্ভাগ্য যে আমাদের 110 বছরের চায়ের ইতিহাস থাকা সত্ত্বেও পূর্ববর্তী যারা যারা সরকারের দায়িত্বে ছিলেন তারা কখনো এইসব বিষয়ে চিন্তা করেননি। কিন্তু আজকের দিনে আমাদের বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, উভয় সরকারের যৌথ প্রয়াসে আজ আমাদের এই প্রান্তিক রাজ্য ত্রিপুরা চা শিল্পকে ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা, বিশেষ অ্যাটেনশন দেওয়া হয়েছে। তারই ফলশ্রুতি হিসেবে আজকে আমরা এতটুকু এগোতে পেরেছি। আমরা আজকে আপনার কবে থেকে শুরু হয়েছিল সেটা আমার পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে রেখেছেন, আমি আর পুনরাবৃত্তি করছি না। আমরা এইটুকু জানি যে ভারতবর্ষে নয়, শুধু সারা পৃথিবীতে পানীয় হিসেবে আজকের দিনে জলের পরেই আমাদের চায়ের স্থান হয়েছে। চা